ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोदते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। 29শে মে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 22শে জুন পর্যন্ত। অর্থাৎ মিথুন রাশিতে বুধ 29শে মে থেকে 22শে জুনের মধ্যে তিনটি মহাযোগের সৃষ্টি হবে। এবং তিনটি মহাযোগ কি? একটি যোগ হচ্ছে বুধাদিত্য যোগ, আরেকটি যোগ হচ্ছে মহালক্ষ্মী যোগ, আরেকটি যোগ হচ্ছে ভদ্র যোগ। তিনটি মহাযোগ 29শে মে থেকে 8ই জুন পর্যন্ত বুধ এবং শুক্রের সহাবস্থান থাকবে মিথুন রাশিতে। অর্থাৎ বুধের স্বক্ষেত্রে শুক্রযুক্ত সহাবস্থান প্রবল মহালক্ষ্মী যোগের সৃষ্টি করে। মহালক্ষ্মী যোগ কোথায় হয়? বুধ শুক্রের সহাবস্থানের কারণেই হয়। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে বুধের স্বক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশিতে, কন্যা রাশিতে বুধ শুক্রের সহাবস্থান ঘটে, অথবা তুলা রাশি বা বৃষ রাশিতে বুধ শুক্রের সহাবস্থান ঘটে, এরা যদি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট হয় অত্যন্ত শুভ, তাহলে প্রবল মহালক্ষ্মী যোগের সৃষ্টি হয়। মহালক্ষ্মী যোগের জাতক জাতিকারা জীবনে অর্থনৈতিক সাফল্য পান। তারা জীবনে কখনোই অর্থ কষ্টে ভোগে না। এছাড়া অনেক সময় দেখা যায় বুধ শুক্রের সহাবস্থান অন্যান্য রাশিতেও কিন্তু সাফল্য আসে। সেক্ষেত্রে দেখা যায় যে বুধ নিজের নক্ষত্রে অবস্থান করছে শুক্রের যুক্ত অবস্থায়, বা শুক্র নিজের নক্ষত্রে অবস্থান করছে বুধ যুক্ত অবস্থায়। ধরুন কারো জন্মছকে শুক্র ধনু রাশিতে অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্রে বুধ যুক্ত অবস্থায়, অর্থাৎ শুক্র তার নিজের নক্ষত্রে অবস্থান করছে, বুধের সাথে সহাবস্থান করছে, সেক্ষেত্রেও কিন্তু মহালক্ষ্মী যোগের সৃষ্টি হয়। আবার অনেক ক্ষেত্রে যদি মীন রাশিতে বুধ রেবতী নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে যদি শুক্র যুক্ত থাকে মীন রাশিতে, সেক্ষেত্রেও কিন্তু মহালক্ষ্মী যোগের সৃষ্টি হয়। আবার কখনো মেষ রাশির ভরণী নক্ষত্রে শুক্র যদি অবস্থান করে, সেক্ষেত্রে বুধ সহযোগে যদি অবস্থান করে, সেক্ষেত্রেও মহালক্ষ্মী যোগের সৃষ্টি হয়। অর্থাৎ মহালক্ষ্মী যোগ কিন্তু যে বুধের নিজের নক্ষত্র বা শুক্রের নক্ষত্রে যদি এরা সহাবস্থান করে, সেক্ষেত্রে মহালক্ষ্মী যোগ হয়। মহালক্ষ্মী যোগের জাতক জাতিকারা কর্মজীবনে সাফল্য পায়, এদের কর্মক্ষেত্রে সম্মান আসে, এদের জীবনে নানা রকম সম্পত্তি অর্থাৎ বাড়ি গাড়ি বিভিন্ন সম্পত্তির এদের মালিকানা এরা কিন্তু এদের জীবনে আসে, অর্থাৎ এরা বহুবিধ সম্পত্তির মালিকানা হয়। অর্থাৎ মহালক্ষ্মী যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগের জাতক জাতিকারা অর্থ কষ্ট কি তার জীবনে কখনো পায় না। অর্থাৎ গোচরেও কিন্তু আমরা এই মহালক্ষ্মী যোগ দেখতে পাচ্ছি আগামী
8ই জুন পর্যন্ত 29শে মে থেকে। এই মহালক্ষ্মী যোগের ক্ষেত্রে বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা বা কুম্ভ রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল। এবার আসবো আরেকটি মহাযোগ নিয়ে, যেটা 14ই জুন থেকে 22শে জুন পর্যন্ত থাকবে, বুধাদিত্য যোগ। অর্থাৎ রবি মিথুন রাশিতে প্রবেশ করবে 14ই জুন এবং স্বক্ষেত্রে রবি বুধের সহাবস্থান। আমরা জানি যে বুধাদিত্য যোগ মূলত মিথুন রাশি এবং সিংহ রাশি, কন্যা রাশিতেই শুভ। এই তিনটি রাশিতে রবি এবং বুধের যদি সংযোগ ঘটে, সহ অবস্থান ঘটে, তাহলে কিন্তু প্রবল বুধাদিত্য যোগের সৃষ্টি হয় এবং এই বুধাদিত্য যোগের জাতক জাতিকারা উচ্চ শিক্ষা পায়, তারা অত্যন্ত বুদ্ধিমান হয় এবং উচ্চ শিক্ষায় প্রবল সাফল্য আসে তাদের জীবনে। অর্থাৎ এই বুধাদিত্য যোগ আমরা পাবো গোচরে আগামী 14ই জুন থেকে 22শে জুন পর্যন্ত। এই বুধাদিত্য যোগ এই সময় বিশেষ করে সিংহ, কন্যা, তুলা, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ উচ্চ শিক্ষার ক্ষেত্রে। বুধ মিথুন রাশিতে থাকাকালীন 29শে মে থেকে 22শে জুন পর্যন্ত এবং চন্দ্র যখন অবস্থান করবে কন্যা রাশিতে বা চন্দ্র যখন অবস্থান করবে তুলা রাশিতে, তখনই কিন্তু ভদ্রযোগের সৃষ্টি হবে। অর্থাৎ ভদ্রযোগ হচ্ছে মূলত বুধ যদি স্বক্ষেত্রে থাকে এবং চন্দ্র যদি কেন্দ্রভাবে অবস্থান করে, চতুর্থ ভাবে অথবা সপ্তম ভাবে অথবা দশম ভাবে, অর্থাৎ বুধের কেন্দ্রভাবে যদি চন্দ্রের অবস্থান থাকে বা বুধের ত্রিকোণ ভাবে অর্থাৎ পঞ্চম নবম ভাবে যদি চন্দ্রের অবস্থান থাকে, তখনই কিন্তু ভদ্রযোগের সৃষ্টি হয়। এই ভদ্রযোগ জন্মকালীন থাকা অত্যন্ত শুভ। সেই জাতক জাতিকারা বিদ্যাক্ষেত্রে সাফল্য আসে, অত্যন্ত বুদ্ধিমান হন, বহুমুখী বিদ্যায় সাফল্য পান। বিশেষ করে আমরা দেখি যারা বুদ্ধিজীবী, বিশেষ করে সাহিত্যিক, লেখক, কবি, এদের ক্ষেত্রে কিন্তু এই ভদ্রযোগ আমরা দেখতে পাই। ভদ্রযোগের জাতক জাতিকারা কিন্তু সাহিত্য বা লেখালেখিতে অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন। ভদ্রযোগ অত্যন্ত শুভযোগ। অর্থাৎ 29শে মে থেকে 22শে জুন পর্যন্ত বুধ যখন মিথুন রাশিতে থাকবে, এই তিনটি মহাযোগ আমরা পাবো গোচরে। এই তিনটি মহাযোগই কিন্তু অত্যন্ত শুভ এবং জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য দেয়। দর্শকবৃন্দ, আপনাদের এই তিনটি মহাযোগ নিয়ে আমি আলোচনা করলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।